আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর এক বিশিষ্ট ফেরেশতার নাম মালাকুল মউত, যিনি আজরাইল নামে পরিচিত। তিনি মানবের প্রাণহরণের দায়িত্বে নিয়োজিত। তাকে এই কঠিন দায়িত্ব প্রদান ও তা গ্রহণের একটি চমকপ্রদ কাহিনী বিভিন্ন তাফসীর গ্রন্থে রয়েছে। এগুলোতে সমগ্র মানবজাতির জন্য রয়েছে শিক্ষা ও চিন্তার খোরাক। এই পর্যায়ে আমরা মাত্র দুটি ঘটনার উল্লেখ করতে চাই। একটি মানব মণ্ডলীর প্রাণহরণের দায়িত্ব গ্রহণ এবং অপরটি এক ব্যক্তির প্রাণহরণের তার প্রতিক্রিয়া সংক্রান্ত। আদম সৃষ্টির পূর্ব কথা। আল্লাহ তাআলা যখন মানব সৃষ্টির ইচ্ছা করেন, তখন একে একে তার প্রধান চার ফেরেশতাকে একটি নির্দিষ্ট স্থান হতে এক মুঠো মাটি আনার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট স্থানে গমন করেন এবং মাটি স্পর্শ করা মাত্রই সে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে তাকে স্পর্শ না করতে এবং যুক্তি হিসেবে বলে সে এখানে আল্লাহর নির্দেশে অবস্থান করছে, এখানেই থাকবে, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। মাটির বক্তব্য শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ব্যর্থ মনোরথ হয়ে আল্লাহর দরবারে ফিরে আসেন এবং তার অপারগতা বর্ণনা করেন। অতঃপর মাটি আনার জন্য ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আদিষ্ট হন। তিনি মাটি আনতে গেলে তার সাথেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সুতরাং এই ফেরেশতা মাটি গ্রহণে ব্যর্থ হয়ে ফেরত আসেন এবং আল্লাহর দরবারে কৈফিয়ত পেশ করেন। অতঃপর তৃতীয়বার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মাটি আনার জন্য প্রেরিত হন। পূর্বে দুই ফেরেশতার মতো এই তৃতীয় ফেরেশতাও মাটির সাথে বাক যুদ্ধে পরাজিত হয়ে ফিরে যান। শেষবারের মতো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের পালা। আদিষ্ট হওয়ার পর তিনি আরজ করেন, আমার প্রথম তিন সহকর্মী যে কাজটি করতে সক্ষম হননি, হে খোদা, তা আমার পক্ষে কিভাবে সম্ভব? আল্লাহর পক্ষ হতে বলা হলো, যাও, তুমি মাটি আনতে পারবে। নির্দেশ অনুযায়ী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মাটির নিকট গমন করেন এবং মাটি স্পর্শ করতে উদ্যত হলে মাটি চিৎকার করে বলে ওঠে, তাকে স্পর্শ করা যাবে না, সে আল্লাহর নির্দেশে এখানে স্থায়ীভাবে অবস্থান করছে। ফেরেশতা তার বক্তব্য শ্রবণ করে বলেন, আমাকেও আল্লাহর নির্দেশ দিয়েছেন মাটি নিয়ে যেতে। এই বলে তিনি খপ করে এক মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন। ফেরেশতা কর্তৃক মাটি গ্রহণ এবং মাটি দ্বারা আদম সৃষ্টির সর্বশেষ ধাপ হিসেবে প্রাণও সঞ্চারিত হয়ে যায়। অতঃপর মানবের প্রাণ হরণের প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া সম্পন্ন করার জন্য আল্লাহ উল্লেখিত চারজন ফেরেশতাকে মনোনীত করেন এবং একে একে তাদের প্রত্যেককেই এই দায়িত্ব গ্রহণের জন্য বলেন। তাদের প্রথম তিনজনই প্রত্যেকেই এই বলে অপারগতা জ্ঞাপন করেন যে মাটি আনার মতো অতি সহজ কাজটি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। জীবিত মানবের প্রাণ হরণ করার মতো এই সুকঠিন কাজটি করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। আল্লাহ তাদের ওজর শ্রবণ করেন। অবশেষে মালাকুল মউতের ডাক পড়ে। খোদার আদেশ অমান্য করার উপায় নেই। ভয়ে ভয়ে তিনি আরজ করেন, হে খোদা, আদম সৃষ্টির জন্য আমার সুনাম খ্যাতি বিনষ্ট হয়েছে এবং যথেষ্ট দুর্নামের ভাগী হয়েছি। মানবের প্রাণ হরণের মতো এই পাষাণ ও নিষ্ঠুর কাজটি করতে গেলে আমার দুর্নামের সীমা থাকবে না। আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতার কথা শুনে বলেন, তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি এমন ব্যবস্থা করে দিব যাতে তোমাকে প্রাণ হরণকারী কেউ বলবে না। তুমি এই অভিযোগ হতে আড়াল হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম সেই ব্যবস্থা কি জানতে চাইলে আল্লাহ তাকে অভয় দিয়ে বললেন, আমি মানুষের মধ্যে নানা প্রকার রোগ সৃষ্টি করে দিব এবং কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করবে। তখন সবাই বলবে, অমুক রোগে লোকটি মৃত্যুবরণ করেছে, কেউ তোমার নামও উচ্চারণ করবে না। অতঃপর
ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম প্রাণহরণের দায়িত্ব গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবায়ে কেরাম সম্বন্ধে তাদের জীবদ্দশায় সুসংবাদ দিয়েছেন যে তারা হবেন জান্নাতি। এই 10 জনের মধ্যে প্রথম 4 জন খলিফা অন্যতম। আরো বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে কোনো শাহাদাত বা মৃত্যুবরণকারীকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে আখ্যায়িত করেছেন। এমনকি একজন নও মুসলিম ইসলাম গ্রহণের পর একটি যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেন এবং তার সংক্ষিপ্ত জীবনে অর্থাৎ ইসলাম গ্রহণের পর 1 ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও জান্নাতি বলেছেন। এই সাহাবীর নাম ওসাইরাম ইবনে আব্দুল আশহাল। হযরত ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি প্রায়ই বলতেন, তোমরা এমন এক ব্যক্তির নাম বলো জীবনে যে কখনো 1 ওয়াক্ত নামাজও পড়েনি অথচ জান্নাত লাভ করেছে। লোকেরা বলল, আপনি বলে দিন। তখন তিনি বললেন, ওসাইরাম ইবনে আব্দুল আশহাল। ওসাইরামের ঘটনা সম্পর্কে বর্ণিত আছে যে আমির ইবনে সাবিত বলেন, আমি মাহমুদ ইবনে লাবিদকে জিজ্ঞাসা করলাম, ওসাইরামের ঘটনাটি কিভাবে ঘটল? জবাবে তিনি বললেন, সে ইসলামকে অস্বীকার করত, কিন্তু উহুদ যুদ্ধের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের উদ্দেশ্যে বের হন, তখন ওসাইরামের অন্তরে ইসলামের সত্যতা স্পষ্ট হয়ে ওঠে এবং সে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে এবং তরবারি হাতে নিয়ে জিহাদ করার জন্য বের হয়ে পড়ে। জিহাদরত অবস্থায় সে শাহাদাত বরণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন সাহাবাগণ তার শাহাদাতের ঘটনাটি উল্লেখ করেন, তখন তিনি বলেন, সে তাহলে জান্নাতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে যা বলেছেন তা অকাট্যরূপে সত্য। সাহাবায়ে কেরামের জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে জান্নাতি হওয়ার সুসংবাদ দান করেছেন, তাদের মতো সৌভাগ্যবান আর কে হতে পারে? কিন্তু তা সত্ত্বেও জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খলিফা হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা চিন্তা করলে প্রত্যেক ঈমানদার মুসলমানের হৃদয় প্রকম্পিত না হয়ে পারে না। বর্ণিত আছে, একবার খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রন্দনরত অবস্থায় দেখে একজন জিজ্ঞাসা করল, আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? জবাবে তিনি বললেন, যদি আল্লাহর পক্ষ হতে ঘোষণা করা হয় যে একজন লোক ব্যতীত সকল লোক জাহান্নামী হবে, তাহলে সকলের মধ্যে আমার নাম থাকাটাই স্বাভাবিক। আর যদি এইরূপ ঘোষণা আসে যে একজন ব্যতীত সকল লোক জান্নাতে যাবে, তাহলে সে একজন তো আমিও হতে পারি। এই উভয় অবস্থার শিকার আমিও, উভয় অবস্থায় জাহান্নাম ভীতি আমার কান্নার কারণ। জাহান্নামের ভয়ভীতির বিবরণ কোরআন ও হাদিসের নানা আঙ্গিকে যেমন বর্ণিত হয়েছে, অনুরূপভাবে জান্নাত লাভের জন্য মুমিন মুসলমানদের কি করা উচিত তার বিশদ বিবরণও রয়েছে। কিন্তু কোনো ব্যক্তির জীবদ্দশায় মৃত্যুর পর তার কি পরিণতি হবে তা কে বলতে পারে? এরূপ প্রশ্নের জবাব একটি হাদিসে পাওয়া যায়। বুখারী ও মুসলিমে বরাতে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়, তখন সকালে ও বিকালে উভয় সময়ে তার স্থান তাকে দেখানো হয়। সে যদি জান্নাতি হয়ে থাকে, তাহলে তাকে জান্নাতীদের স্থান দেখানো হয়, আর যদি সে জাহান্নামী হয়, তাহলে তাকে জাহান্নামীদের স্থান প্রদর্শন করা হয়। অতঃপর তাকে বলা হয়, এটি তোমার স্থান। এই হাদিসে মৃত্যু পথযাত্রীর কথা বলা হয়েছে। যে ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, জীবিতদের কাছে তাকে প্রদর্শিত স্থান সম্পর্কে অবহিত করার ক্ষমতা কোথায়? যখন তার জান কবজ হয়ে যায়, তখন তো কবরে তাকে প্রদর্শিত স্থানে প্রতীক্ষায় থাকতে হয়। জীবিতরা জানতেই পারে না তার স্থান জান্নাতে না জাহান্নামে। কেউ কেউ বলে থাকেন, মৃত্যু পথযাত্রীকে তার মৃত্যুর 40 দিন পূর্বে
তার প্রকৃত স্থান প্রদর্শন করা হয়। তবে একটি হাদিস হতে জানা যায় যে মৃত্যুর ফেরেশতা প্রতিদিন প্রত্যেক লোকের অবস্থা অবগত হওয়ার জন্য দিনে 5 বার তার কাছে এসে থাকেন এবং পর্যবেক্ষণ করে চলে যান। যেদিন আল্লাহর পক্ষ হতে জান কবজ করার অনুমতি হয় সেদিনই জান কবজ করেন, এর আগে প্রাণ হরণ করার ক্ষমতা তার নেই।